সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব, সাবেক এমপি ও এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বর্তমান বাংলাদেশকে একটি সদ্য স্বাধীন দেশ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এখন ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। স্বৈরাচারী হাসিনার বিদায়ের মধ্য দিয়ে দেশ এক নতুন দিগন্তে পদার্পণ করেছে বলেও জানান তিনি। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কের পার্টি হলে আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের সভাপতিত্বে ও বিএনপির কেন্দ্রীয় কমিটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা হাসিনা সরকারের সময় তাদের উপর নানা নির্যাতনের ঘটনা তুলে ধরেন। মোসাদ্দেক আলী তার বক্তব্যে প্রবাসীদের আরও বেশি করে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল, সাউন্ড ভিয়ের সৈয়দ হোসাইন সহ কমিউনিটির নানা শ্রেণীর ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্বাধীন বাংলাদেশ এটা একদিনের বিষয় না, একজনের বা এক গোষ্ঠীর বিষয়। এটা সমষ্টিগতভাবে সকল স্তরের কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে এই দেশকে আবারও মুক্ত করে দিয়ে গেছে। এখন আমাদের উচিত হবে সবাই একত্রিত মিলে এই দেশকে সুন্দরভাবে গণতান্ত্রিকভাবে এবং স্বৈরাচার মুক্ত দেখিয়েছে। আপনারা দেশে দিতে পারেন নাই, সবাইকে আমি স্বাগত জানাই। এখন মুক্ত বাংলাদেশে আপনারা আসেন, আমরা আছি, সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে আবার গড়ে তুলব। আরে সপ্তাহ একটা ব্র্যান্ডের গুলা আমার বংশ ব্র্যান্ডের কি আপা বিষয় কত বেশি গরিবের এলাকায় আপনি এমন পাড়া দিব না গুরু গুরু ভিতরতে সব বাইরে হয়ে যাবে। আরে ওইটা থামো না, তোরে যদি ইসলামিক সাইড সবাই আমি ডিভোর্স না দিছি আপনারা কি হোগারে কালিয়া পড়ল। আমরা সিয়ামি তুমি আমারে আম্মা ডাকলা কেন? মামু তুমি গদ্দাল মাইয়া রে কোনদিন স্বামীর মুখ দেখাও না আমার। আমি আপনারে আমি দেখে নিব। হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার চাচারে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।